ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 সালের মার্চ মাসের 8ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত এই যে সময়কালটি এক বিশেষভাবে রূপান্তরের এবং নতুন করে ভাগ্যোদয়ের এক অন্যতম সময় হবে। কারণ এই সময় আপনার অষ্টম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহুর এক সহ অবস্থান থাকছে, যেটি এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে। এছাড়াও বন্ধুরা, আপনাদের রাশির পুরোপুরি ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে কিন্তু শুক্র, তার সাথে শনি মহারাজের কিন্তু অবস্থান কিন্তু এখানে লক্ষ্য করা যাবে আপনাদের ভাগ্যের ঘরে। এছাড়াও আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু বৃহস্পতি এবং দ্বিতীয় ঘরে থাকবে কেতুর সঞ্চার তথা কেতুর অবস্থান। তো এই যে মহাজাগতিক অবস্থান, এটি কিন্তু সম্পূর্ণভাবে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনচক্রে কিন্তু এক বিশেষ গুরুতরভাবে পরিবর্তন আনবে। আপনাদের পারিবারিক সৌহার্দ্য থেকে শুরু করে বাণীর বিষয় থেকে শুরু করে প্রেম, কর্ম, অর্থ, আপনাদের সৌভাগ্য প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুতরভাবে একটা পরিবর্তন কিন্তু আনবে। তাই বলি বন্ধুরা, আজকের এই পর্বটি দেখলে পরে কিন্তু আপনারা এই সময়টিকে কেমনভাবে কাটাতে চলেছেন একান্তই কিন্তু সঠিকভাবে আপনারা জানতে পারবেন। আশা করছি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সময় ব্যাহত যাবে না, অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। এবং সবচাইতে যেটা বিষয়টি হচ্ছে, আপনারা যতই গ্রহ অনুকূলে থাকুক না কেন, প্রত্যেকটা প্ল্যানেটের আমরা প্রত্যেকেই কিন্তু জানাটা দরকার যে প্রত্যেকটা প্ল্যানেটের যখন একটা ভালো প্রভাব আমাদের জীবনে বা পজিটিভ বা ইতিবাচক একটা প্রভাব পড়ে, তেমনি একই সাথে সেই ভালো প্ল্যানেটেরও কিন্তু নেতিবাচক একটা প্রভাব থাকে। অর্থাৎ একটা জিনিসের কিন্তু ভালো খারাপ দুটো দিক থাকে। সেহেতু একান্তই আমরা কিন্তু যদি আমাদের জীবনকে একান্তই কর্মে যদি মনোযোগী করে তুলি এবং সঠিক নিয়ম এবং সঠিক অতিক্রান্ত করে যদি আমরা প্রত্যেকটি কর্ম সময় সাপেক্ষে যদি করে তুলি, তাহলে বলবো বন্ধুরা, কোনো রকম কোনো নেতিবাচক বিষয়বস্তু কিন্তু স্পর্শ করতে পারবে না। তাই একান্তই বিশেষ করে বলবো, কর্মে মনোযোগ দেওয়াটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে দেখে আপনাদের যদি মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে বা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে যদি জানার থাকে, অবশ্যই কমেন্ট করে সেহেতু লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে পারিবারিক জীবনের বিষয় নিয়ে জেনে নেওয়া যাক। তো দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই সময়টি সম্পূর্ণ মিশ্র ফলদায়ী হবে। দ্বিতীয় ঘরে কেতুর অবস্থান থাকছে, যা থাকার কারণে কথা বলার সময় রুক্ষতা ভাব আসতে পারে, যা পরিবারের সদস্যদের সাথে একটা ভুল বুঝাবুঝি ক্রাইটেরিয়া কিন্তু তৈরি করতে পারে। তবে নবম ঘরে উচ্চস্থ শুক্র যেহেতু থাকছে, যার প্রভাবে কিন্তু বাবার সাথে সম্পর্কের একটা উন্নতি হবে, ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং পৈতৃক কোনো বিষয়ে কিন্তু গুরুজনদের সমর্থনগুলি কিন্তু পেয়ে যাবেন। দ্বাদশত বৃহস্পতির প্রভাবে পরিবারের কোনো সদস্যদের জন্য ধর্মীয় কাজে বা সেবামূলক কাজে কিন্তু একটা ব্যয় হতে পারে। এমনকি বাড়ির পরিবেশ শান্ত রাখতে বলবো, তর্কে না জড়ানোই কিন্তু ভালো হবে। এরপরে প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি গভীর অনুভূতি ও আধ্যাত্মিক সংযোগের এক অন্যতম সময় হবে। নবম ঘরে উচ্চস্থ শুক্র ও শনির যে সহ অবস্থান, এটি কিন্তু সম্পূর্ণ নির্দেশ করছে যে দাম্পত্য জীবনে একে অপরের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ব অনেকখানি বাড়বে। আপনারা একত্রে কোনো তীর্থস্থান বা শান্ত পরিবেশে কিন্তু ভ্রমণের পরিকল্পনা করে উঠতে পারবেন বা করে তুলতে পারবেন। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের জন্য কোনো দূর দেশ বা ভিন্ন সংস্কৃতির কারোর সাথে সম্পর্কের একটা প্রস্তাব আসারও কিন্তু একটা বিশেষ যোগ রয়েছে। তবে অষ্টম ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে প্রেমে গোপনীয়তা বা অহেতুক সন্দেহ কিন্তু একটা দানা বাঁধতে পারে, যা আলোচনার মাধ্যমে বলবো মিটিয়ে নেওয়াটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন। কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে বলি, দেখুন, কর্মজীবনে এই সময়টি কর্কট রাশির জন্য মিশ্র অথচ রোমাঞ্চকর হবে। অষ্টম ঘরে চারটি শক্তিশালী গ্রহের প্রভাবে যেনারা গবেষণা, ইনভেস্টিগেশন, জ্যোতিষী, বীমা বা গুপ্তবিদ্যা সংক্রান্ত কাজের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য অভাবনীয় সাফল্যের সময় হবে। আপনারা একান্তই নিজেদের কাজে যদি বাধা বিপত্তির সম্মুখীন এই সমস্ত কাজে যদি দীর্ঘদিন ধরে হয়ে এসেছিলেন, সেই সমস্ত কাজে কিন্তু উন্নতি ঘটতে ধীরে ধীরে দেখা যাবে এবং ধীরে ধীরে কিন্তু অর্থ আগমনের রাস্তা কিন্তু সুপ্রশস্তময় হয়ে উঠবে।
পাশাপাশি বলবো বন্ধুরা, সাধারণ চাকরিজীবীদের জন্য কর্মস্থলে ষড়যন্ত্র বা হঠাৎ কাজের চাপ একটা বাড়তে পারে, তবে নবম ঘরে শুক্রের শুভ প্রভাব ভাগ্যের সহায়তায় একান্তই কিন্তু পরিপূরক হবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকেও কিন্তু প্রশংসাকে কুড়োতে পারবেন। যারা বিদেশের সাথে যুক্ত ব্যবসায় আছেন, আপনাদের জন্য দ্বাদশ বৃহস্পতি নতুন কিছু সুযোগ কিন্তু এই সময় জীবনে এনে দিতে পারে। আর্থিক দিক থেকেও বলি, এই সময়টি আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা দেখাচ্ছে। অষ্টম ঘরে গ্রহপুঞ্জের যে সমাবেশ একান্ত নির্দেশ করছে যে লটারি, বীমা বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ কোনো বড় অর্থ লাভ কিন্তু হতে পারে। তবে দ্বিতীয় ঘরে কেতুর সঞ্চার তথা অবস্থান থাকার কারণে জমানো টাকা খরচ হওয়ার প্রবণতাও কিন্তু থাকবে। এমনকি বৃহস্পতি দ্বাদশত অবস্থান আধ্যাত্মিক বা চিকিৎসা সংক্রান্ত কাজে কিছুটা পরিমাণ অর্থও কিন্তু ব্যয় করাতে পারে। পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে বলি, অত্যন্ত সচেতন আপনাদেরকে কিন্তু থাকতে হবে, কারণ রাহুর প্রভাবে আপনার বিচার বুদ্ধি বিভ্রান্ত করে তুলতে পারে এই অবস্থান। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, দেখুন স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে পেটের নিম্নাংশ এবং গোপনাঙ্গের সমস্যায় কিন্তু একান্তই নজর দিয়ে বিশেষভাবে চলতে হবে। অষ্টম ঘরে মঙ্গল ও রাহুর অঙ্গারক প্রভাব হঠাৎ রক্তচাপের হেরফের বা সংক্রমণ তথা ইনফেকশনের কিন্তু ঝুঁকি এই সময় একটা তৈরি করতে পারে। দ্বিতীয়স্থ কেতুর কারণে দাঁত বা গলার সমস্যায় আপনারা ভুগতে পারেন, তবে নবমস্থ শনি ও শুক্র আপনাকে মানসিক ধৈর্য প্রদান করবে। সেহেতু বলবো, নিয়মিত প্রাণায়াম এবং প্রচুর পরিমাণে জল পান করা আপনার শারীরিক ও মানসিক বিষমুক্তির জন্য একান্তই কিন্তু প্রয়োজন হয়ে উঠবে। সামগ্রিকভাবে বলি, 8ই মার্চ থেকে 12ই মার্চের এই যে সময়কালটি কর্কট লগ্নের জন্য আত্মপ্রণয়ের, আত্মদর্শনের এক অন্যতম সময় হবে। অষ্টম ঘরের গ্রহপুঞ্জ আপনার সামনে কিছুটা সমস্যা ক্রিয়েট করলেও নবম ঘরের উচ্চস্থ শুক্র এবং শনির অবস্থান আপনার ভাগ্যকে সুরক্ষা প্রদান করবে এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রগুলিতে আপনাদের ভাগ্যকে স্থিতিস্থাপন করার জন্য সহায়ক করে তুলবে। বৃহস্পতি দ্বাদশে অবস্থান থাকছে, যা আপনার আধ্যাত্মিক চেতনাকে অনেকখানি বৃদ্ধি করবে, এছাড়াও আর্থিক দিক থেকে উন্নতি এবং সুপ্রশস্ত করে তুলবে। পাশাপাশি বলবো, এই সপ্তাহে কিন্তু একান্তই আপনার প্রধান শক্তি হওয়া প্রয়োজন অন্তর্দৃষ্টি এবং ধৈর্য। নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখে যদি আপনি পরিস্থিতির ওপর নজর রাখেন, তবে সপ্তাহের শেষ ভাগে আপনি একান্তই মানসিক শান্তি ও নতুন আর্থিক দিশা কিন্তু খুঁজে পেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি নিয়ে আপনাদের ব্যক্তিগত কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকলে কিংবা কোনো মতামত থেকে থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভক্তি ভরে কমেন্টে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণ হবে। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।